বাজার থেকে এঁচোড় আর চিংড়ি মাছ এনে দিয়ে গেছে, বলেছে একদম কষিয়ে রান্না করতে। সেই রান্নাটা কীভাবে কী করব সেটা আপনার সাথে একটু শেয়ার করব। রানু রান্না করে, সবাই তো করে কম বেশি, কিন্তু রানু কীভাবে রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এঁচোড় চিংড়ি তো দেখার অনুরোধ রইল, স্কিপ করবেন না, ভিডিওটা পুরো দেখবেন। চলুন আমার রান্নাঘরে আপনাদের সাথে নিয়ে যাই। আর আমার রান্নাঘরে চলুন দেখাই। এই যে এঁচোড়টা কেটে আমি নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি, কেননা কালো হয়ে যাবে সেই ভয়ে হলুদ জলে ভিজিয়ে রাখতে হবে। আর এখানে চিংড়ি মাছগুলো এখনও ছাড়াইনি, আর এটাকে সিদ্ধ করব। একটা সিটি মেরে সিদ্ধ করে নেব। আর এদিকে আমি মশলাটাও বাটার জন্য রেডি করে নিয়েছি। আলু, বড় বড় করে পেঁয়াজ, জিরে, লঙ্কা, আদা, রসুন, টমেটো সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো ফিরে আসছি চিংড়ি মাছটা ছাড়িয়ে আর কাঁঠালটা সিদ্ধ করে, এঁচোড়টা দেখতে থাকবেন, স্কিপ করবেন না ভিডিওটা। এই যে এঁচোড়টা সিদ্ধ করে চলে এসেছি, তারপর চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে ছাড়িয়ে নিয়ে চলে এসেছি, মশলা রেডি করে নিয়ে এসেছি। চলুন এবার কড়াইতে কীভাবে পদ্ধতি করব সেটা আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করব, দেখতে থাকুন। কড়াইতে কিন্তু বেশ খানিকটা তেল দিয়েছি, কারণ বেশ করে মচমচে করে কমিয়ে কমিয়ে ভেজে নেব নুন হলুদ দিয়ে। চলুন, দেখুন কত সুন্দর লাল লাল করে আমি একদম মচমচে করে ভেজে নিয়েছি। এবার একটা থালায় আমি তুলে নেব। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে এবার আলুগুলো সাদা তেলে একদম লাল লাল করে ভেজে নেব, একদম মচমচে করে কষা কষা, যেরকম একদম গাছ পাঠা বলুন আর খাসির মাংসের মতন রান্না করবো, একদম কষা কষা। দেখতে থাকুন ভিডিওটা। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার ওপর থেকে পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। এক বাটিতে পেঁয়াজগুলো রেখেছিলাম, এটাও বেশ লাল লাল করে ভেজে নেব। তারপরে এর ওপর থেকে চিংড়ি মাছটাও ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, দেখেছেন পেঁয়াজ আর আলুটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। উপর থেকে এবার চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ আমি কোনোদিনই খালি কড়ায় তেলের উপরে ভাজি না, কারণ চিংড়ি মাছের যে ঘিলুটা থাকে কড়াতে পুড়ে ওঠে, তার স্বাদটাই নষ্ট হয়ে যায়। তো রানুর রান্না কি আপনাদের পছন্দ হচ্ছে? যদি হয় তো অবশ্যই কমেন্টে কিন্তু বলবেন। আর ভুল চুক যদি করে থাকি সেটাও বলবেন যে রানু তুমি এইভাবে করো, তাহলে আপনাদের পদ্ধতিটাও আমি অবশ্যই ট্রাই করব। চিংড়ি মাছ আর আলুটা পেঁয়াজটা খুব সুন্দর গায়ে গায়ে নেড়ে করে ভাজা হয়ে গেছে। এরপর থেকে আমি মশলাটা ঢেলে দিলাম, দিয়ে খুব সুন্দর করে কষে নেব। অর্ধেক কষা হয়ে গেলে তারপরে ওই গাছপাতা ও এঁচোড় ওটা দিয়ে ভালো করে আরও কষবো। এইভাবে রান্না করে দেখবেন, সবাই অবশ্যই এগুলো রান্না করে, কিন্তু আমি যদি এই রান্নাটা আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব স্বাদ হবে। এদিকে গরম মশলাটা ভিজিয়ে রেখেছি, শিলে বেটে নেব। গরম মশলা ছাড়া কিন্তু এই রান্নার কোনো স্বাদ নেই। মিষ্টি, গরম মশলা, ঘি সব এতে ভালো ভালো জিনিস পড়বে। চিংড়ি এঁচোড় পুরো কমপ্লিট কষা। আর একটা কথা, আমি মেন কথা বলি, গরম জল দিয়ে যদি আপনি তরকারি রান্না করেন তার স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। তাই গরম জলটা এর উপর থেকে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দেবো, কারণ সবই প্রায় সিদ্ধ হয়ে গেছে কষতে কষতে, তাই বেশি দেবো না, দেখে নেব কতটা লাগে। গরম জলের রান্না করা তরকারি দারুণ লাগে, স্বাদ একদম অ্যাকুয়েল হবে। এরপরে চিনি আর গরম মশলা দিয়ে দেবো উপর থেকে। তরকারি দেখুন কালারটা দেখুন, এবার বড় 1 চা চামচ চিনি দিয়ে দেবো, কারণ একটু চিনি না দিলে কিন্তু হবে না, চিনিটা দিতেই হবে। চিনিটাই স্বাদ এনে দেবে, একটা যে খাড় খাড় ভাব থাকে সেটা একটা সুন্দর এনে দেবে, টক ঝাল মিষ্টি। আর ওপর থেকে শিলে বাটা গরম মশলা, এটা আরও চান চান লাগিয়ে দেবে টেস্টে। সব মিলে জাস্ট ফাটাফাটি। এইভাবে একদিন রান্না করে রানুর রান্নাঘরের খাবারটা খেয়ে দেখুন, রান্নাটা কথা দিলাম খারাপ লাগবে না, এটুকু আমার নিজের উপরে বিশ্বাস আছে। তো দেখতে থাকুন ভিডিওটা। থালায় একটা সুন্দর গামলাতে ঢেলে নেব। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। গরমে ফার্স্ট এঁচোড় চিংড়ি রান্না করে দাদাকে চমকে দিলাম। তরকারিটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।